হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা ছোট্ট ব্লগ ভিডিও। তো তোমরা দেখতে থাকো। তো এটা ছিল আমার রবিবারের ব্লগ ভিডিও। সবাই অনেকেই হয়তো জানো আমি সোমবারে একটা করে লং ভিডিও দিয়ে থাকি। মানে সপ্তাহের প্রথমেই আমি একটা লং ভিডিও দিয়ে দিই, তারপরে আমার আর কোনো টেনশন থাকে না। তারপরে আমি দিলেও ভালো, না দিলেও ভালো। যদি পারি দিই, না পারলে না দিলেও কোনো প্রোফাইলের সমস্যা হবে না। যদি সপ্তাহেও একটা করে লং ভিডিও দেওয়া যায়, তাহলে তোমার প্রোফাইলে কোনো টিস্যু মানে বড় ভিডিও না দেওয়ার কারণেই ইস্যু আসবে না। তো আমি সপ্তাহের প্রথমেই দিয়ে দিই, তাহলে সারা সপ্তাহের কোনো টেনশন থাকে না তার জন্য। তো সকালবেলা আমি কাজ করছিলাম, তখনই এই কাজ করার ভিডিওই তোমাদের সাথে শেয়ার করছি। তো লং ভিডিও এখন তো কোথাও সেরকম যাওয়াও হয় না যে বাইরে কোথাও ভিডিও করব। তো বাড়িতেই যা করি এটাই টুকটাক করে ভিডিও করি। তো সেদিন ছিল, এটা গতকালকে রবিবার। তো আমার বাবা এবং শ্বশুরমশাই, মানে দুই বাবাই ছিল। তার জন্যে দেখো এখানে চিকেন রান্না হচ্ছে। তো আমার বাবা পোলট্রি এবং খাসির মাংস খায় না, তার জন্য চিকেন নিয়ে এসেছি। তারপরে আমার শাশুড়ি মা আবার মুরগির মাংস খায় না, দেশি হোক পোলট্রি হোক কিছুই খায় না। তার জন্য আবার একটু মানে অল্প করে খাসির মাংস রান্না করা হচ্ছে। তো দেখো রান্না টান্না প্রায় কমপ্লিট হয়ে গেল। তারপরে দেখো ডিম নিয়ে বাবার বাড়ি থেকে মা ডিম পাঠিয়েছিল। তো ডিমটা মা গুঁড়োর মধ্যে করে দিয়ে পাঠিয়েছে। তো এর থেকে না বের করলে নষ্ট হয়ে যাবে ডিমটা। এটা ছিল হাঁসের ডিম, আর হাঁসের ডিমটা খেতে আমার তো খুবই ভালো লাগে। হাঁসের ডিমের যদি ঝোল করা যায়, মানে রান্না করা যায় ডিমের ঝোল, তো সে খুব সুন্দর লাগে খেতে। এমনি পোলট্রি ডিমের চেয়ে হাঁসের ডিমটাই খেতে সুন্দর লাগে। তো আমি সবটাই বের করে আমি ফ্রিজে রেখে দিব, তাইলে ঠান্ডা হয়ে থাকবে। তো এখানে মা 8টা ডিম পাঠিয়েছিল, তো রেখে দিলাম। তো ফ্রিজে রেখে দিলাম, ভালো থাকবে ডিমগুলো তার জন্য। তারপর তো হয়ে গেল। দেখো তারপর আমি কি রান্না করেছিলাম। এখানে ছিল চিকেন, দেশি মুরগি, আর এখানে মাটন আমার শাশুড়ি মায়ের জন্য, আর পটল ভাজা ছিল, ডাল ছিল, আর এটা কি বলো তো, এটা নিম পাতা ভাজা। তোমরা কি কেউ খাও? খুব তেতো, আমি কিন্তু খেতে পারি না নিম পাতা আর বেগুন ভাজা। তারপরে তো সব কাজ বাজ সেরে, মানে সব দিনের বেলা আর কি করেছি সেটা তুলে ধরিনি। তারপর সন্ধ্যাবেলা টিফিন বানাতে চলে আসলাম। তো বাবা ছিল বলেই, বাবা অনেক দিন পরে আসে না মেয়ের বাড়ি, তো ওখানে করেছিলাম পায়েস রান্না করেছিলাম। আর এদিকে লুচি বেলা ছিল। আর দেখো তেলটা না গরম হয়ে গেছে, বেশি তেতে গেছে, তার জন্য তেলটা একটু কালো হয়ে গেছে। তো তো দেখো লুচি ভাজছিলাম সন্ধ্যাবেলা টিফিন করার জন্য। তো খাওয়া দাওয়ার ভিডিওটা আমি আর করিনি, সন্ধ্যার টিফিনটা। তো এই লুচি ভাজছিলাম, আর লুচিগুলো কিন্তু লুচি ভাজতে আমার খুব ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। তো ভিডিওটা কেমন হয়েছে সবাইকে জানিও। তো চলো সবাইকে টাটা।